তাইলে হওয়া যাবে পরিপূর্ণ মুমিন। সম্ভব না শুধু 5 ওয়াক্ত নামাজ এই মোটামুটি মোটা মোটা কয়েকটা ইবাদত করলেই যে একবারে জান্নাতের চৌরাস্তায় আমি চলে যেতে পারবো, ব্যাপারটা কিন্তু এত সহজ না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু রোজকে সে সুন্নাত হিসাবে গ্রহণ করতে চায় না। আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান মানার জন্য, কিন্তু মানুষ প্রত্যেকটা বিধানই মানে না। যেই সমস্ত বিধানগুলো তার মনের সাথে খাপ খায় এগুলোই মানে, যেগুলো মনের সাথে খাপ খায় না এগুলো মানতে চায় না। যদি ব্যাপারটা এমনই হয় তাহলে সে কশিন কালেও মুমিন হইতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই এক আয়াতে বলেছেন যে কিছু মানবা আর কিছু মানবা না, তো হবে না। কোরআনের কিছু মানবা আর কিছু বাদ দিবা, এ কশিন কালেও মুমিন হতে পারবে না। হ্যাঁ, মুমিন হওয়ার ব্যাস ধরতে পারো, কিন্তু আসলে মুমিন হওয়া যাবে না। মুমিন হইতে হইলে ভিতরে পরিষ্কার থাকতে হবে, দিলটাকে পুত পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন কোরআনকে আপনি মাহে রমাজানে। দুই রকম কথা বললেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমাজানে এমন একটা মাস, এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। সূরা কদরের প্রথম আয়াতে আল্লাহ বলেন যে আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল। এরকম হয়ে গেল না? এক জায়গায় আল্লাহ বললেন যে মাহে রমাজান মাসটা কি তোমরা জানো এটা কেমন মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, মানে আমি এই মাসে কোরআন অবতীর্ণ করেছি। আর সূরা কদরের এই আয়াতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। যদিও বাজিতে দুই আয়াতে দুই রকম কথা বুঝে আসে, এটার সমন্বয় এইভাবে হবে যে পুরা কোরআন শরীফ আল্লাহ তাআলা মাহে রমাজানে প্রথম আসমানে নাজিল করেছে লাউহে মাহফুজ থেকে, আর কদরের রজনীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রথম আসমান থেকে কদরের রজনীতে থেকে দাপে আল্লাহ তাআলা কোরআন শরীফ মাহে রমাজানেও নাজিল হওয়া, এই কথাও ঠিক। আল্লাহ বলেছেন এ কথা যে কোরআন যারা শিখবে এদের পদে পদে সর্বপ্রথম নবীরাই প্রচার দাওয়াত দেন, নবীরা ছিলেন তাআলার কিতাবের মাধ্যমে মানুষদেরকে বুঝাইছেন। যখন তখন সর্বপ্রথম নবীদেরকেই বেশি কষ্ট, সর্বপ্রথম সবচেয়ে বেশি মুসিবতে ছিল এমন এমন সম্মুখীন হয়েছে উম্মতের দ্বারা মুসিবতের মুখ, আর মুসিবত করা সম্ভব, ধৈর্য ধারণ করা সম্ভব
কত সম্ভব? নবীরা ধৈর্যের দিয়ে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার শরণ যেন সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জালিম বিবি হবে কিন্তু নবী নাই, একজন উম্মাত্রা কষ্ট, তারপর কথা বলা টুকরো টুকরো এত কঠিন মাত্রা, এত কষ্ট আমি ছিলেন সবকিছু কেউ ছাড়তেন। রাসূল নামাজ পড়েছেন, সিজদায় গেছেন, রাসূলুল্লাহ সিজদা সাল্লামের সাথে এটাই। এরপরে কারা আসবে? ওলামায়ে কেরাম। উম্মতের ওলামাকে এই নবীর দিবে ওলামায়ে কেরাম কাজ করে, এর জন্য কাজ করে আকাঙ্ক্ষী যে ওলামা সব সময় ঘিরে থাকে। ওলামায়ে কি দিবে? এতে নাম্বার কষ্ট আমাদেরকে কি অপশনে এই নবীর উম্মতদেরকে কষ্ট দিবে, ওলামায়ে কেরামের সাথে বেঈমানি, ওলামায়ে কেরামের সাথে মিথ্যা কথাকে কষ্ট দিবে। ওলামায়ে কেরাম না, উম্মতের সারা পৃথিবী একমাত্র এদেরকেই মানুষ করে। দেশে যত সাহেবরা মসজিদে দিবের পদে সেও মানুষ নিকৃষ্ট চোখে দেখে। চাকরি ভালো একটা খেদমত ঠিক নবী নেইমতি করে আল্লাহ দাও নাই। এই খেদমতটা মানুষ নিকৃষ্ট চোখে দেখে এবং ঈমান থেকে নিম্নমানের, কিন্তু তার ওলামায়ে কেরাম কাজ করে উম্মতের
যে 5 ওয়াক্ত তাসবিহ দিলি সে পাকতে পারবে না, যতক্ষণ তার দিল সাফ না থাকবে, সে পবিত্র না করতে পারবে। আর দাড়ি বাইতুল্লাহ 13 আসবে না, পবিত্র কোরআনের ভিতরে থাকতে হবে, এটা আদর্শ তার বলেন। মসজিদে রাসূলুল্লাহর সুন্নাহ যেই সমস্ত চোখ সুন্নাত মানলো, চোখ গায়া চোখ দিয়া রাসূলুল্লাহর অবাধ্যা করল। টুপি পারবে না যত না আসবে। বলেছেন জি দেখতে পারবে না, কপাল অন্ধকার, মানুষরা লিখে রাখতে পারে, রাখা উচিত। মসজিদ না, ওর ভবিষ্যৎ ছাড়া ওর প্রজন্ম ইবাদতে এই সমস্ত মানুষ সেই বাচ্চাদেরকে দেখতে পারে, ভবিষ্যৎ অন্ধকার। সুন্নাত কোথায় যাবে? এলাকার বহু মুরব্বীরা বের করে দেয়, ইফতারি আসলো, কত রোজাদার ও কেন এই সমস্ত টাকা দিয়ে বাচ্চাদের নামাজের ইচ্ছা করবা। ফ্যামিলির কি গাড়ির ভিতরে দেওয়া হয়েছে, শেষ বর শেষ, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। থাকবো না, আমার এদের যেতে হবে, ঠিক বলতে হয়। এমন কাজ না করি তারা কেরামের অন্তরে কসম, তার কসম কষ্ট দিয়েছে পৌঁছাতে পারে হয়েছে, কষ্ট পৌঁছাতে পারে। ওই কথাও বলতে চাই যে ইমামায়ে কেরামদেরকে উন্নতি হবে না, হতে পারবে না। যদি মুমিন চাই তাহলে উন্নতকে আমাদের আঁকড়িয়ে চাই। আমার বুঝে আসুক, সম্মানিত হাজিরিন, পর্যন্ত কোন যে ওই মুসল্লিদের সুন্দর হয়, শান্তির আবার জন্য দোয়া করে। থেকে মুখ চাই,
জান্নাত পেতে শুধু এই দুনিয়ার মসজিদের এই আলেম আখিরাতের সাথে সম্পর্ক আলেমরা এই নবীর কাছে বার আল্লাহ কেরামদের সুযোগ নেই জাতিকে বুঝার